কি ব্যাপার, আপনি এখানে? আসলাম, শ্বশুর বাড়ি আসলাম। শ্বশুর বাড়ি মানে? কার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি, নাবিলার হাজবেন্ড আমি। কি? নাবিলার মানে আপনি আমার ননদকে বিয়ে করছেন? হ্যাঁ, আমি নাবিলাকে বিয়ে করছি। নাবিলাকে আমি ভালোবাসি, নাবিলাও আমাকে ভালোবাসে। দুজনে কোর্টে গিয়ে বিয়ে করেছি, আর শাশুড়ি আমাদের মেনে নিয়েছে। আপনিও কাউরে ভালোবাসতে পারেন, এই ঢমর বিশ্বাস করতে হইব? বিশ্বাস করার দরকারও নেই। আমি আসলেই কাউরে ভালোবাসতে জানি না, ভালোবাসতেও চাই না। শুধু লোক দেখানোর জন্য আমি প্ল্যান করে এই কাজটা করছি। মূল কারণ তো হলো তুমি। তোমার সংসার কিভাবে ভাঙতে হয় সেইটা দেখার জন্য আমি এখানে আসছি। শোনেন, আপনি যতই চেষ্টা করেন আমার সংসার আপনি কোনোদিনও ভাঙতে পারবেন না। ওকে, পারি কি না সেটা এখনই দেখা। আম্মা, আম্মা, কি হয়েছে বাবা? আম্মা কি হয় নাই তাই বলেন। এ কে? আপনাদের বাড়ির কাজের মেয়ে নাকি? সে আমাকে কৈফিয়ত চাচ্ছে আমি কেন এখানে ঢুকলাম। আমি এইখানে আসার পরে আমি এখানে কেন আসছি সেটার জন্য কৈফিয়ত চাইতেছে। একজন চাকরানির কাছে আমার কৈফিয়ত দিতে হইব। আম্মা আমি যাই। তুমি বসো 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 বাবা। তুমি মনে হয় চিনতে পারে না, ও হলো সৈকতের বউ। ও ভালো, তাহলে তো ও আমার ছোট ভাইয়ের বউ, তাই না? তা কেমন আছো? ভালো। এই হারামজাদি, দাঁড়া দেখি তার সাথে গেছস? যা, আমার জামাইলে খাওয়া রেডি কর, যা যা। বাবাজি বসো বসো তুমি। আমার শরীরটা কেমন? আমি ভালো আছি বাবা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালোই আছি, তবে যে অবস্থা হয়েছিল আমি তো আমার চলেই যেতাম। তুমি চলে যাইবে কেন? দরকার হলে ওই চলে যাবো বাড়ির থেকে। তাজা কইছেন। তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ না কইয়া যে চলে এলা। এটা কেমন কথা কইলা? আমার শ্বশুর বাড়ি, আমি চলে আইছি, এটা কি কয়ে আসতে হবো? এক কাজ করি, আমি চলে যাই, যাই আবার ফোন করে আসি। বসো তো বসো, যাবে বসো। এই তুই জামাই লাগে এরকম করে কথা কইতেছিস কেন? এতদিন পরে আইলো, কোথায় একটু বালা মুখে কথা কবি, তার লিগে খাওয়া দাওয়া রেডি করবি, তা না খালি সব কথার মধ্যে উত্তর দেওয়া চাই। আমি তো খারাপ কিছু কই নেই, সে তো আমরা কইয়ে আইতে পারতো, তাই না? আম্মা দেখছেন, ওর জ্বালায় কোনো কথাই কইতে পারি না, সব কথার লগে লগে তর্ক করে। আর শোন, জামাই বাবাজি মুখে মুখে তর্ক করবি না। জামাই যেভাবে কয় সেইভাবে চলবি। এই তুমি কই যাইতেছো? মা, ওই পুকুর পাড়ে যাইতেছি, কিছু জামা কাপড় আছে সেগুলো কাচমু, আসার সময় গোসল করে চলে আসবো। কেন? বাড়িতে বাথরুম আছে, বাথরুমে কল আছে, ওই পানি দিয়ে কাপড় দাও, ওই পানি দিয়ে গোসল করো, তুমি পুকুরে যাইবা কেন? মা আসলে অনেকগুলা কাপড় তো, পুকুরে যাই, কাপড়গুলা ধুইয়া তারপর চলে আসি। আসলে কাপড় ধোয়া তো কোনো কথা না। তুমি ওখানে কেন যাইতেছো আমি বুঝি নাই। ওইখানে গেলে রং বেরঙের বেটাগো দেখতে পারবা, নানান পদের মুখ দেখতে পারবা, তুমি ওই লিগা পুকুরে যাইতেছো। কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন মা? আমি উল্টা পাল্টা কথা কইতাছি? হ্যাঁ, তুই প্রত্যেকটা কথার জবাব দেস। এই আমি তোর ভালো চাই না খারাপ চাই, তুই কেন পুকুরে যাবি? তোর লিগে আমার পোলায় দুনিয়ার টাকা খরচ করে তোর বাথরুম বানিয়ে দিল তোর কথা তুই, আর তুই বাথরুম থুইয়া পুকুরে যাইতেছিস। আমি বুঝি না? হ্যাঁ, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? পুকুর হইলো খোলা মেলা জায়গা, ওখানে গোসল করলে পাড়ার দুনিয়ার পুরুষ আছে, তারা তোরা দেখবো না? অবশ্য সমস্যা নাই, তুই তো ওই দেই চাস, তুই তো দেখাইবার লিগে যাইতেছস। মা, এইসব উল্টা পাল্টা কথা একদম কইেন না। শোনেন, ছোটবেলা থেকে গ্রামে বড় হইছি, আর গ্রামের পুকুরে আমি গোসল করে অভ্যস্ত, তাই আমার কোনো সমস্যা হয় না। আর আপনি যেরকম ভাবে চিন্তা করতেছেন ওই রকম চিন্তা নিয়ে তো আমি পুকুরে যাইতেছি না। আমার সংসারের কাজ কাম করতে হয়, এতগুলা জামা কাপড় ভাবলাম ওইখানে কাচলে আমার জন্য একটু সুবিধা হইব, সেই জন্যই আমি যাইতেছি। সুতার নাতা দেয়া কিন্তু আমারে বুঝাইতে পারবি না। দেখ আমি আবারও কইতাছি, তুই যদি প্রত্যেকটা কথা উত্তর দেস আমার, তোর কিন্তু আমি খবর করে দিমু। আমি তোরে কইতাছি তুই বাড়ির ভিতরে যাই কাপড় জামা দু। মা, এই জায়গায় অনেকগুলা জামা কাপড়, পুকুরে কাচলে অনেক ভালো হইব, আমি যাই তাড়াতাড়ি।
দাঁড়া, কি কই যেতেছস? আমি যে তোরে কইলাম তুই বাড়ির বাইরে যাবি না, তুই আমারে ওভারটেক করে যাইতাছস গা। তোর এত 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 শক নাই, এত বাইরে যা, শক কি? মা তুমি আবার শুরু করে দিছো। এটা কি মা, ওরে মারতেছো কেন? কেন মারতেছিস জিজ্ঞেস কর। এই কেন মারতেছে? দেখো না, অনেকগুলো জামা কাপড়, ভাবলাম এগুলো নিয়ে যদি আমি পুকুরে ধুই তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, আর আসার সময় গোসল করে আসবো। এই কথা বলার পরে মা আমার সাথে খারাপ আচরণ শুরু করে দিছে। মা এই কাপড় চোপড় গুলো তো বাথরুমে ধোয়া যাইবো না, এর জন্য চিন্তা করছে হয়তো পুকুর পাড়ে যাই ধুইবো। এতে কি সমস্যা কও তো? সমস্যা অনেক কিছু। তোমার বউ কাপড় ধোয়ার জন্য পুকুর পাড়ে যাইতাছে না, তোমার বউ পুকুর পাড়ে গেলে রং বেরঙের বেটাকে মুখ দেখতে পারবো, হেল লিগা যাইতাছে। এটা কেমন কথা মা? ওর কি চরিত্রের সমস্যা আছে? তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় চরিত্রের সমস্যা আছে, পরকিয়া করে এই জন্য যাইতেছে পুকুর পাড়ে। আমি তোর একটা কথা কই, ওর চরিত্রের সমস্যা নাই, তোর চরিত্রের সমস্যা আছে। তুই বউর সবকিছু সাপোর্ট করছ, হ্যাঁ? একদিন দেখবি বউ পরপুর সেলকা ফুটুস, তখন কি করবি? আগের থেকে লাগাম টান, তাইলে বউ ঘরে থাকবো, নাইলে দেখবি কাল্লা পড়বে। মা দেখো, এটা সম্পর্ক চলে বিশ্বাসের উপরে। আমি ওরে বিশ্বাস করে ভালোবাসা এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইছি। আমার মনে হয় না কোনোদিনও পরকিয়া করে অন্য বেটার লগে চলে যাবো। ঠিক আছে, তোর বরে তুই বিশ্বাস করস, খুব ভালো কথা। এখন তোর বরে না ভিতরে যা, ঘরের ভিতরে বাথরুমে গোসল করতে কর, এখান থেকে যা। এত ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। এই চলো ভিতরে চলো, বাথরুমে যাই এগুলা ধোবা, চলো চলো। স্বামী যখন কইলো তখন ভাল লাগলো, আর আমি যখন কইলাম তখন ভাল লাগলো না। অথই, কি করতেছো? আপা এই যে পাতিলগুলা মাছতেছি। তুমি একটু রেস্ট নাও, তুমি অনেক কাজ করো সারাদিন, আমি করতেছি। আরে না না আপা, কি কি কইতেছেন? আপনি কেন ধুইবেন আমি থাকতে? আমি আছি না। আর তাছাড়া আপনি নিজেরও তো সংসার আছে, আপনিও তো সেই সংসারে অনেক কাজ করেন। আমি জানি যারা বাড়ির বউ তাদের সংসারে অনেক কাজ থাকে। তাই আপনি বাপের বাড়িতে আইছেন, বাপের বাড়িতে যতদিন থাকবেন বিশ্রাম করবেন, আপনার একটা কাজেও হাত দিতে হইব না, আমি করতেছি সবকিছু। এটা কোনো কথা? তুমি তো আমার বোনের মতোই, আর এটা আমার ভাইয়ের সংসার, মানে আমি এখানে কিছু না। আমারও তো একটা দায়িত্ব আছে, শুধু বইয়া খাইলে হইব? আমার দায়িত্ব আছে, তুমি একটু রেস্ট নাও বোন, আমি করতেছি। আপা, আপনার মতো সবাই যদি এই সংসারের হইতো না, তাহলে আমার মতো ভাগ্যবতী মনে হয় না আর কেউ হইতো। আপনি তো এই বাড়ির অতিথি মাত্র, কয়দিন থাকবেন আবার শ্বশুর বাড়িতে চলে যাইবেন, কিন্তু সারা জীবন এই বাড়িতে আমার শাশুড়ির সাথে আমার থাকতে হইব। যারে নিয়ে থাকমু সেই মানুষটাই তো আমার জ্বালাতন করে, সবটা সময় অত্যাচার করে, অনেক কথা শোনায় আপা আমার। জানেন, আমি যদি এই যে এখন বিশ্রাম করি আর আপনার এই কামে লাগিয়ে দেই, মা আমার সাথে অনেক রাগারাগি করব, প্রয়োজন পড়লে আমার গায়ে পর্যন্ত হাত দিতে সে দ্বিধাবোধ করব না। তাই আমি কই কি, এইসব অশান্তির থেকে আপনি যান, আমি আমার কাজটা শেষ করে আনি। দেখো বোন, তুমি মন খারাপ করো না, আমি আসি তোমার সাথে, তুমি যাও, আমি দেখ মনে আমার এই কাজটা করতে দাও অন্তত। তুমি যে শুয়ে থাকো, আমি অন্তত একটু কাজ করতে দাও আমারে। সেই কপাল তো আমার নাই আপা, আমি যদি শুয়ে থাকি মা গিয়ে আমার মাথার উপরে পানি ঢেলা দিব। তাই নাকি? বাহ 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 বাহ, দুইজনে তো বেশ আমার নামে বদনাম করতেছো। হ্যাঁ মা, ও কোনো বদনামি তোমার নামে করে নাই। এই, তুই ভাইয়ের বোন নামে ছাপাই গেতেছস না? হ্যাঁ, আমার নামে বদনাম করস নাই, আমি নিজে কানে শুনছি। মা, আমি আপনার নামে আসলে বদনাম করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার যদি মনে হয় থাকে আমি বদনাম করছি, তাহলে আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। থামো তুমি। মা, আমি তোমার কাছে মাপ চাই, এবার তুমি একটু যাও, আমি একটু কাম করি। জি না, তোমার মাপ চাইতে হইব না। তোমার না এত কাম করার শখ, তুমি আমার সাথে চলো, তোমার কাম দিতেছি, আসো। আর তুই কাম কর, কি হচ্ছে এসে? হ্যাঁ, চল, আয়।
হয়েছে বাবাজি? আম্মা আমার পাটা খুব চালাইতেছে, ব্যথা করতেছে। হায় আল্লাহ, হাই তুই না কাম করছিলি? যা বাবাজি পাও টিপ। আমি ওর পা টিপমু। তো আমি টিপম, যা টিপ যা। সাহস কত বড়, টিপ পাও। না থাক আম্মা, বাদ দেন। তুমি চুপ করো তো বাবাজি, টিপ। আরে স্বামীর পা টিপে এটা ভাগ্যের ব্যাপার। সুখী মহিলারা স্বামীর পাও টিপে, টিপ। সময় হোক, এরপর বুঝাবো। আম্মা বাবাজি এক কথায় বলা গেলে অসাধ্যরে সাধন করছেন। এই কয়েক বছরে তো আমি পানি দিয়ে এক গ্লাস পানিও ঢেলে খাইতে পারি নাই। ওটা কি করছে জানেন? রাত 2টা নাই 3টা নাই আমার টাইনা দিলে শরীর টিপে দাও, হাত পা টিপে দাও। আমার কত কষ্ট লাগতেছে, আমার জামাইটার এত কষ্ট দিছে। ভালো করে টিপ। রাত 1:30 বাজে উঠে আমি আমি খাওয়ান রান্ধে দিয়ে আইছি। এর লিগে তো স্বাস্থ্যের খাসির মতো হইছে। ভালো করে টিপ, স্বাস্থ্য কমবো। অপেক্ষা করো, সময় আসতেছে। আম্মা বলো। মানে ভাবতেছি আজকে বাজারে যাবো, যাইয়া বড় দেখে একটা মাছ নিয়ে আমার খাবো। অবশ্যই যাইবা, তবে টাকাটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে যাবে বাবা। না না মা, টাকা তো আমার কাছে আছে। আমি জানি তো তোমার কাছে টাকা আছে। মা, একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? আসলে অথয়ের মা খুব অসুস্থ, এর জন্য কিছু টাকা দরকার। ওর পরিবারে তেমন কেউ নেই চিকিৎসা চালাইতে পারবে, তাই ভাবতেছিলাম চিকিৎসা খরচটা আমি দিব। আর চিকিৎসার জন্য প্রায় 20,000 টাকা দরকার, তাই বলতেছিলাম যে তুমি আমাকে যদি 20,000 টাকা দিতে আমার জন্য একটু ভালো হতো আর কি। আমি টাকা কই পাবো? মা কি বলতেছো? আমি না তোমারে কিছুদিন আগে টাকা দিলাম। ওই টাকা কবে খরচ হয়ে গেছে গা? কেমন কথা কইলা? এতগুলা টাকা এক লগে খরচ করে ফেলছো, এত টাকা কিসে খরচ করছো মা? কি সে খরচ করছি আমি তোর কাছে হিসাব দিমু? হায় রে আমার কপাল রে, পুলাই আমার কাছে না টাকার হিসাব চাই। মা আমি হিসাব চাইতেছি না, আসলে এতগুলা টাকা তো কয়েকদিনের মধ্যে যে খরচ করে ফেললা, এর জন্য বলতেছি আর কি। টাকা দিয়ে কিচ্ছু করে, টাকা আমি চাবে চাবে খাইছি, তোর কোনো কথার আমি উত্তর দিব না, তুই হন যা আমার কাছ থেকে। মা দাও না, কোনোভাবে টাকাটা দিতে পারো কিনা? ওর মা সত্যি খুব অসুস্থ। আরে আবারও কয় টাকা দিতে পারো কিনা? আমি কইতেছি টাকা নাই, আর ওর মা অসুস্থ, আমার সমস্যা কি? আমি কে লেগে টাকা দিব? তুই যা আমার কাছ থেকে যা, ভাল লাগে না। মা দেও না টাকাটা, নাইলে তো শাশুড়িটা আমার অসুস্থ হয়ে ধুকে ধুকে মরে যাইতে পারে। তোর শাশুড়ি মইরা গেলে আমি কি করুম? হ্যাঁ, তুই কি ভাবছিস আমারে? আমি তোরও পালুম, আবার তোর শাশুড়িরও চিকিৎসা করার জন্য, খাওয়ার জন্য, পালার জন্য টাকা দিব? হ্যাঁ, আর একটা কথা কবি না, ভাল লাগে না আমার শুনতে। কান দুটো ঝালা পোলা হয়ে গেছে আমার একেবারে। দেও দেও দেও, যা দিয়া ঘরে যা। মা, ভাইরে টাকাটা দিতে পারতা তো। ওরে আমার দরদি রে, ভাইয়ের জন্য তোমার এত দরদ দেখাইতে হইব না। দেওয়ার হইলে আমি এক কথাতে দিয়ে দিতাম। আমি আসলেই পারবো না তোমাকে লগে, বিরক্ত লেগে গেছে আমার। দেখছেন আম্মা, আপনার পোলায় আপনার জন্য কোনোদিন একটা সিবিট কিনে আনে নাই, ওষুধ তো দূরের কথা। আর শাশুড়ির লেগে 20,000 টাকা চাইতেছে, তারপর চিকিৎসার লেগে। আমার কাছ থেকে টাকা বাই করবো অত সহজ না। আইসে ওর হাওড়ির আমি কোনোভাবেই টাকা দিতে দিব না, ঠিক আছে? আমার টাকা পয়সা যা আছে সব তোমার জন্য বাবাজি। আম্মা আমি টাকা পয়সা দিয়ে কি করবো? তারপরে আপনি যখন কইতেছেন ঠিক আছে দিন। আচ্ছা বাবাজি। এই কে 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 এই কে বাইরে গেল? এই কে, এই চল চল, এই কে গেল বাইরে? কে? হ্যাঁ এই এই কে জানি এই ঘর থেকে জানি বাইরে গেল? শয়তান, তোর ঘর থেকে কে বাইরে গেল? আর তোর বোর ঘরে পরপুরুষ ঢুকছে। কি উল্টাপাল্টা কথা কইতেছো? পরপুরুষ কেমনে ঢুকবো? আমি তো মাত্রই বাইর হইলাম। তুমি কি নিজের চোখে দেখছো? আরে আমি নিজের চোখে দেখছি, আমার সামনে দৌড় দিছে। মা, মা কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন? কি হইছে মানে? তোমার ঘর থেকে পরপুরুষ বেরিয়ে গেছে। কি? আমার ঘর থেকে পরপুরুষ মানে কি কইতাছেন? বোমা একদম মিছা কথা কইবে না। তোমার ঘরে কে আসছিল? বিশ্বাস করেন মা, আমার ঘরে তো কেউ আসে না, আমি তো ঘরে একা ছিলাম।
আরে কইও না, এই সৈকত ঘর থেকে কে যেন বাইরে দৌড় দিছে। বাইরে কেনা দৌড় দিব এটা তো বুঝতে পারতেছি না। সৈকতের বোর ঘরে পরপুরুষ ঢুকছে মানে তো মান সম্মানের ব্যাপার, মুখ দেখাবেন কেমনে? মা আপনি একদম মিথ্যা কথা কইবেন না। আমার ঘরে পরপুরুষ ঢুকবো কেমনে, আমি তো এটাই বুঝলাম না। আর কেন ঢুকতে যাবো? আমি মিথ্যা কথা কইতেছি? আমি নিজের চোখে দেখছি আমার সামনে দিয়ে দৌড় দিছে। মা নিজের চোখে দেখাও কিন্তু অনেক সময় ভুল হয়। আপনি যা ভাবতেছেন তা কিন্তু সত্যি না। কি? আমি মিথ্যা কথা কইতেছি তার মানে? মা থাক, অনেক রাত হইছে, এখন আর চিল্লাপাল্লা করিও না। সমাজের লোকজন জানতে পারলে ঝামেলা হয়ে যাইব। সকাল হোক, আমি দেখব কি করা যায়। আম্মা আপনি এখন ঘরে যান, কোনো চিন্তা করেন না। সকাল হইলে আমি খুঁজে বের করুম কে ঢুকছে। চলো ঘরে চলো। চলো। হ্যাঁ, সকালে বাইক করে যাইব। কি হয়েছে? সেই তখন থেকে তুমি মন খারাপ করে বসে রয়েছো বোন, আমারে বলো, আর কত মন খারাপ করবা? আপা মন খারাপ করাটা কি স্বাভাবিক না? এই কাজটা যদি আমার সাথে না হয় আপনার সাথে হইতো, আপনি আপনি ঠিক বুঝতে পারতেন যে আমার সাথে ঠিক কত বড় একটা ঘটনা ঘটে গেছে। আমার এমন একটা মিথ্যা অপবাদ দিছে, আমার শাশুড়ি যারে কিনা আমি আমার নিজের মা মনে করি। আমি আমার এই কলঙ্ক কেমনে মুছমু কন্ত? এত বড় মিথ্যা অপবাদ আমি মাইনা নিতে পারতেছি না। তুমি শান্ত হও, তুমি কোনো চিন্তা করো না। আমি জানি, আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। শুধু আমি না, আমার ভাইও তোমার সাথে আছে। সে জানে তুমি এরকম কিছু কোনোদিনও করতে পারো না। সেটা তো আমি জানি আপা, আপনার ভাই আমার অনেক ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। কিন্তু আপা যতই হোক এটা তো আমাকে সংসার। আমার শাশুড়ি মা আমার এরকম একটা অপবাদ দিছে। সে বারবার একটা কথাই কইতাছে, সে নাকি নিজের চোখে সবকিছু দেখছে। আমার নাকি পরকীয়ার স্বভাব আছে, আমি নাকি পর পুরুষের সাথে পরকীয়া করি। আপনি তো খুব ভালো করে জানেন যে আমি আপনার ভাইরে কত ভালোবাসি। আমি এরকম কোনো কিছু করতে পারি না বা আপনি বিশ্বাস করেন। আমি তোমার বিশ্বাস করি, তুমি কষ্ট পাইও না। দেখবে আল্লাহ সব ঠিক করে দিছে, তুমি চিন্তা করো না। কেউ তোমার পাশে না থাকলেও আমি আর আমার ভাই তোমার পাশে আছি। এই নাবিলা, তুমি ওর সাথে এখানে কিসের গল্প করো? হ্যাঁ, তোমাকে না বলা হয়েছে ওর থেকে দূরে দূরে থাকবা? আমার ভাইয়ের বউর সাথে আমি কি করি না করি সেটা তোমারে বলবো আমি? হ্যাঁ, তুমি আমাকে বলবা। যেখানে মা বলছে ওর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তার মানে কোনো সম্পর্ক রাখবা না তুমি? আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য না। আমার উপর দিয়ে কথা, যাও এখান থেকে, যাও। কি বুঝতেছিস তো? কইছিলাম না তোর সংসারটা আমি তছনছ করে দেবো। এখন দেখ কেমনে আস্তে আস্তে তোর সংসারটা তছনছ হয়ে যাইতেছে। তার মানে আমার ধারণাই ঠিক। আমি ঠিক সন্দেহ করছিলাম। এই কাজটা আর কেউ না, এই কাজটা করছেন আপনি। তাই তো বলি, আমার ঘরে যাওয়ার মতো সাহস এই এলাকার কোনো পরপুরুষের নাই। আর সেইখানে আমার ঘরে যাব কোনো পরপুরুষ? তার মানে আপনি সত্যি সত্যি এই কাজটা করছেন। আপনার বিবেকে একবারও বাঁধলো না? আপনি না আমার ভাই, আপনি না আমার রক্তের ভাই। আপনি সৎ তাতে কি হয়েছে? আমার ভাই তো, আমি তো আপনার ভাই মানি। আপনি ভাই হয়ে নিজের বোনের ক্ষতি করার জন্য, তার সতীত্ব নষ্ট করার জন্য তার ঘরে উকি মারছিলেন। আপনার বিবেকে বাঁধলো না? না, আমার কোনো বিবেক নাই। আর যুদ্ধের ময়দান না, বিবেক চলে না। যুদ্ধের ময়দানে কোনো বন্ধুত্বও চলে না। যুদ্ধের ময়দানে কিভাবে জিততে হবে সেটাই হলো মুখ্য বিষয়। যুদ্ধ, হার জিত এসব নিয়ে পড়ে আছেন তাই না? আপনি একটা কথা ভুলে যায় না, এটা আপনার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর বাড়ির মানুষ যদি একবার জানতে পারে যে এই কাজটা আর কেউ না আপনি করছেন, মান সম্মান থাকবো আপনার? মুখ দেখাবেন কেমনে? জানা যা ক যে এই কাজটা আমি করছি, দেখ কেউ বিশ্বাস করে কিনা। কারণ আমার শাশুড়ি সবসময় আমারই বিশ্বাস করে, তোকে বিশ্বাস করবে না। শাশুড়ির মাথাটা তো চাবায় চাবায় খাইছেন আপনি। আমার শাশুড়ির যত কুপরামর্শ দেওয়া সব দিতেছেন আপনি। শোনেন, সময় হয়তো বা আজকে আপনার কাছে, সময় ঘুরা কিন্তু আমার কাছেও আসতে পারে। এই কথাটা ভুলা যায়েন না। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রেখে, আমার স্বামী আমার পাশে আছে। আমার স্বামী পাশে থাকা মানে
আমার আর কিছু লাগে না। যে স্বামী নিয়ে বড়াই করতেছস, সেই স্বামী কয়দিন থাকে সেটা আমি দেখে নেব। ওই তুই জামাইয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কে? তোমার জামাইরে জিগাও কয়দিন আর এ বাড়িতে পড়ে থাকবো। আরে তুই কেমন কথা কস? কয়দিন? আমি তো মনে করছি জামাই বাবা যেখান থেকে হেনি থাকবো। মা, তুমি কি আসলে পাগল হইছো? তোমার জামাই একটা ছোটখাটো চাকরি করে, ও যদি ঠিকমতো অফিস না যায় তাহলে চাকরিটা থাকবো, আমার সংসার চলবো? আমি তো চাই আমার জামাইয়ের চাকরিটা না থাক। শোন, আমি তখন চিন্তা করছি জামাইয়ের আমি এই বাড়িতে রাইখা দিব, কারণ আমার এত বিষয় আশয় সয় সম্পত্তি টাকা পয়সা কেরা খাইব রে? আমার ভাই আছে না, তারপর ভাই কি খাইবো? তোর ভাই মানে? তোর ভাই কই? তুই সৈকত কথা কস? ওর তোর সৎ ভাই, হ্যাঁ? ও তোর আপন ভাই হইলো কেমনি? মা, তুমি ওরে কি লেগে সৎ ভাবো? ও কি আমাকে কোনোদিন সৎ ভাবছে? ও আমারে তোমারে কত ভালোবাসে তুমি দেখছো? তুমি ওর একটু ভালোবাসা দিয়া দেখো, ও ঠিকই তোমার যা লাগবো আমার ভাই তোমারে দেখবো। তোমার যদি ঠেহা পড়ে তো তুমি তারে আপন ভাই ভাবো গা, আমি আপন পোলা ভাবুম না। হ্যাঁ, সৎ আবার কখনো আপন হয় নাকি রে? হ্যাঁ, আরেক মায়ের পেটে জন্ম নিছে, আমার নারী সিরা ধন তো সে না, তার আমি কি এর আপন ভাবুম? এই এখানে বয়ে বয়ে বের বের না কইরে ঘরে যাই আমার পানের বাটাটা নিয়ে আয়, যা। বাবাজি, তুমি বসো, তোমার লাগে কথা আছে। শোনো, আমার মেয়ে কি তোমার জ্বালায়? খালি জ্বালায় না আম্মা, জ্বালায় একদম জীবনটা তেজপাতা বানা ফেলাইছে। আমার তো সন্দেহ হয় এটা কি আসলেই আপনার মাইয়া? আপনি এত ভালো মানুষ, আপনার ঘরে এরকম জালিয়াত মাইয়া কই থেকে আইলো? আরে বাবাজি রে, এই কথা তো আমি সারাক্ষণ চিন্তা করি যে আমার মতো একটা ভালো মানুষ, তোমার মতো একটা ভালো জামাই, হে তুইয়া সারাক্ষণ খালি ওই সৈকতের কথা কয়। কইব না আম্মা, কইবই তো। সারাক্ষণ ওই সৈকতে আমার বউর কানের মতো ফোন 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 করে খালি বুদ্ধি দেয়, এই জন্যই তো সারাক্ষণ সৈকত সৈকত কয়। আমিও খেয়াল করি, একদিন আমার কানে কোনো কথা আইব, ওরে দিমু একটা সর আর আমার মেয়ে দিমু দুইটা সর, দুইটারে কান বয়রা করে দিব, ওর কথা ও শুনবো না আর ওর কথা ও শুনবো না। আমি অনেক খুশি হয়েছি যে আপনার ওই বউর কথা শুনে আপনি আমার উপরে রেগে যান নাই। আচ্ছা, আপনি কোন আম্মা, আমি কি এরকম কাম করতে পারি? আমার চরিত্র কি এত খারাপ? সি 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 সি, তবা তবা, আমার জামাই এত পবিত্র, ওই চাঁদেরও কলঙ্ক আছে, আমার জামাইয়ের মধ্যে কোনো কলঙ্ক নেই। আচ্ছা বাবাজি, তুমি জানি কখনো যাইতে চাইছিলা? হ্যাঁ আম্মা, ওই একটু বাজারে যাব, আপনি থাকেন তাই না? আচ্ছা বাবাজি, তোমার যা ইচ্ছা করে বাজার থেকে কিনা নিয়ে আইসো, যাও। আহা, হে রে কয় জামাই, হ্যাঁ, এটা জামাইয়ের সঙ্গে তুলনা করা যায় না। মনে হয় আমার নিজের পেটের ফুলা, আমার পরানটা জুড়িয়ে গেল। আর ওইটা বায়ের লাগে বুঝা বুদ্ধি কইরা হারাম জাদি, দেখ না তরে আমি কি করি। এত পাতা পরে তো উঠানগুলা সব নষ্ট করে ফেলে, পাতাগুলা জড়ো করে সব। কি ভাবছিলি? তুই ভাবছিলি আমার কাছে গিয়া উল্টা পাল্টা কয়ে আমার এই বাড়ি থেকে বাইর করবি? সে ঘুরে বালি। আরে আমার থাকার ব্যবস্থা তো পার্মানেন্ট হয়ে গেছে। আরো কি কইতে চান আপনি? কি কইতেছি বুঝতেছস না? তোর মার জন্য আমার মার সংসারটা ধ্বংস হয়ে গেছে। তুই কি মনে করছস তুই এই বাড়িতে এসে আরামে সংসার করবি, সুখে শান্তিতে সংসার করবি, আর আমি সেটা হইতে দেবো? কখনোই হইতে দেবো না। আর সেই জন্য আমি প্ল্যান করে তোর ননদকে বিয়া করছি, তোর সংসারটা আমি ধ্বংস করে দেবো। এই শোনেন, অতীত নিয়ে এখনো কেন আপনি পইরা আছেন? অতীতে যা হইছে হইছে, ওইসব নিয়ে পইরা থাইকা কেন আপনি আমার সংসার নষ্ট করার চেষ্টা করতেছেন? আমি আপনার কোনো ক্ষতি করছি? আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তাহলে কেন আপনি আমার ক্ষতি করার জন্য উঠা পড়ে লাগছেন? ক্ষতি তুই করস নাই, তোর মা আমার মার ক্ষতি করছে। তুই কি মনে করছিস এত সহজে ভুলা যাবো? এত সহজে ভুলুম না। তোরে আমি এই সংসার থেকে না তাড়ানো পর্যন্ত আমি ক্ষান্ত হবো না। যখন তোর এই সংসারটা ভাঙবো না, তখন তুই হারে হারে বুঝবি যে একজন নারীর সংসার ভাঙলে কতটুকু কষ্ট লাগে।
দেখেন, আমি সব কিছুই বুঝি, বোঝার মতো বয়স আমার হয়েছে, কিন্তু এখানে তো আপনারও হাত নাই আমারও হাত নাই। যা করার করছিল আপনার আমার বাপে করছিল। এখানে দোষ থাকলে আমার বাবার, আমার মায়ের তো কোনো দোষ ছিল না। আপনার বাপে আমার মায়ের বিয়া করে আপনাকে বাড়িতে নিয়ে গেছিল। হ্যাঁ আমি জানি কোনো নারী সতীনের সংসার করতে চায় না। আপনার মায়ের তখন কষ্ট হয়েছিল, কিন্তু আমার মায়ও তো একজন নারী। একটা নারীর যখন বিয়ে হয়ে যায়, প্রত্যেকটা নারী চায় সুখে সংসার করতে, শান্তিতে সংসার করতে। হয়তোবা এইসব কোনো কিছু চিন্তা করে আমার মা ওই সংসার ছাইরা যায় নাই। আসলে আমি তো এত কিছু কইতে পারবো না, এত কিছু আমি জানিও না। তাই তাই আমি আপনারা হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার ভাই। হ্যাঁ, আপনি আমার সৎ ভাই, আমি জানি, কিন্তু আপনার শরীরে যে বাপের রক্ত বইছে, আমার শরীরেও কিন্তু সেই বাপের রক্তই বইছে। আপনি শুধু শুধু কেন আপনার বোনের সংসারটা নষ্ট করার চেষ্টা করতেছেন কন্ত? বোন? তুই আমার বোন? তুই আমার কখনোই বোন না, তুই হলে সৎ বোন। আমি যেভাবেই পারি তোর এই সংসার আমি তছনছ করবই করব। মায়া কান্না করে কোনো লাভ নাই, কথাটা মনে রাখিস। বুঝতে পারছি, আপনারে ভালোভাবে বুঝে কোনো লাভ হইব না। অনেক ভালোভাবে বুঝে কইছি যে আমার সংসারটা নষ্ট করার চেষ্টা করেন না। অতীতে যা ঘইটা গেছে সেসব কিছু ভুইলা যান। সেসব কিছু মনে করে যত রাখবেন, মনের ভিতরে রাগ যত পুষবেন, তত অশান্তি হব, কোনো কিছু সমাধান হইব না। কিন্তু না, আপনি কিছুই বোঝার চেষ্টা করতেছেন না। আপনি আপনার জেদ ধরে নিয়ে বসে আছেন, আমার সংসার নষ্ট করবেন, আমার সংসার নষ্ট করবেন, আমার সংসার নষ্ট করবেন। যার কারণে আপনি চালাকি কইরা আমার ননদরে বিয়া করছেন। আর এখন পার্মানেন্ট এই বাড়িতে থাকার জন্য আমার শাশুড়ি বুদ্ধি দিয়া এই বাড়িতে রয়ে গেলেন। ঠিক আছে, থাকেন, এতে করে আমার কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি আপনি আমার সংসার নষ্ট করার চেষ্টা করেন না, তাইলে আমার এই মুখ না, এই ঝাড়ু কথা কইব। আমিও দেখবো ঝাড়ু কেমনে কথা কয়। অথই, এই অথই, এই কি হয়েছে তোমার? মা, মা, দেখো তো কি হয়েছে ওর? হঠাৎ করে মাথা ঘুরে গেছে। ও তো মাথা ঘুরে পড়ে গেছে, সর্বনাশ। ওর তাড়াতাড়ি উঠা, মাইসে তো কইবো সৎ মাই মাইরা ফেলাইছে। ও জামাই বাবাজি, ধরো ওরে ঘরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, এত বড় কলঙ্ক আমি নিতে পারবো না। উঠা, আমি সৈকতের তুমি যাও সৈকতের ডাক দিতে। উঠা, চলো। আরে শোয়া, ভালো করে হাত পা টিপা দে। ওর মুইরা মুইরা গেল তো আমি ফাইসা যামগা। মা, অলক্ষণের কথা কয় না তো। হ, আমি কিছু কইলে তো অলক্ষণের কথা। হ্যাঁ, সবাই তো আমার দোষ দিব। দেখো না আমার কি হয়েছে, একটু দেখো না। তোরা যে কইলাম দেখ তুই। নাড়াচাড়া করতেছে না। অথই, এই অথই, আমার কি ভয় করতেছে গো। তোমার ভয় করতেছে কেন? কেন ভয় করবো না? হ্যাঁ, সবাই তো জানে আমি সৎ মা। কইব কি আমি ইচ্ছা করে তারে কিছু কইরা তারে মেরে হালামু। মায়ের এমনি কিছু নড়াচড়া করতেছে না। অথই, অথই, আরে ভালো করে দেখ না। মা, মা ওই চোখ খুলতেছে মনে হয়, দেখো। ও বাবা, আমার ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তুমি ঠিক আছো? উফ, আমি কি ভয় পাইতেছিলাম। উফ, আমার মনটাই কইতাছে না। মা, কি হইছে? তুমি এভাবে পাইচারি করতেছো কেন? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি হইছে? কি হয় নাই? তোর বোর পেটে বাচ্চা। হ্যাঁ, আমার বউয়ের পেটে বাচ্চা? এই জায়গায় সর্বনাশের কি আছে? এটা খুশির সংবাদ। তোর জন্য খুশির সংবাদ, হ্যাঁ, আমার জন্য খুশির সংবাদ না। মা, ও কই? তোর বউ ঘরে আছে, যা জিজ্ঞাসা কর। যা, কার বাচ্চা পেটে। মা, কিছু বুঝলেন? হ, সবই বুঝছি। আমার নিজে চোখে দেখা। কয়দিন আগে একটা ছেঁড়া রাত থেকে ঘরের থেকে বাইরে গেল। তাইলে বোঝেন, এত বছর ধরে সংসার করতেছে, বাচ্চা কাচ্চার খবর নাই, আর এই কয়দিনে বাচ্চা পেটে আইয়ে পড়লো। সৈকতরে তো জাদু না কইরা ওর মাথাটা নষ্ট করে ফেলাইছে। ওর শত কইলেও তো বিশ্বাস করবো না। আমি আর কিভাবে আমার এই পোলাটারে বুঝাবো? আম্মা, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইবো, কেমনে কি করবে? আরে,
সেইটাই তো আমি ভাবতেছি। আচ্ছা জামাই, আসো তো একটু দুজনে বসে আলোচনা করে দেখি কি করা যায়। এই তুমি নাকি মা হতে চলেছ? হ্যাঁ, এই খুশির সংবাদ তুই আমার দাও না কেন? কি হইলো? কথা কও না কেন? আর মন খারাপ করে রইছো কেন? কও। মন খারাপ করবো না তো কি করবো কও? এত বড় একটা খুশির খবরের কথা শুই না, মা তো একটুও খুশি হয় নাই। মা অনেক রাগ, এই জন্য আমিও খুশি হইতে পারতেছি না। মা তো কোনো কারণে খুশি হয় না। মা আবার কেন রাগ করছে? এই ব্যাপারে তো খুশি হওয়ার কথা, এতে খুশি হয় না কেন? মা তো তোমার বুড়েই মাইনা নিতে পারে নাই, তার সন্তান এই বাড়িতে সে কেমনে মাইনা নিব এটা তুমি বুঝো না? আমার নিজের মা হইলে হয়তো তোমার মাইনা নিত। আসলে আমি তো তার সৎপোলা যাই করুক না কেন, তার কাছে কোনোদিন ভালো হইতে পারব না। তার তো সবকিছুতেই সমস্যা। তাই চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। কেউ তোমারে ভালোবাসুক আর না বাসুক, আমি তো তোমারে ভালোবাসি, তাই না? আমি তোমার পাশে আছি। আমি জানি যত যাই হয়ে যাক তুমি আমার পাশে আছো। এইসব নিয়ে মন খারাপ করো না তো, আমি তো তোমার পাশে আছি, তাই না? যে যাই হোক, আমি তোমারে ভালোবাসি, এইটাই সত্য। ব্যাপারটা কি কি হইছে? এরকম মন খারাপ করে বসে আছো কেন? সেই তখন থেকে দেখতেছি এবার কাজ কাম সব শেষ করে ফেললাম, তুমি চুপ করে বসে আছো, কোনো কথাই কও না। শোনো, তোমার না আমি একটা কথা কইতে চাই। কি কথা কও? ওই যে সেদিন যে রাতে আমার ঘরে এক লোক ঢুকছিল, সেই লোক আর কেউ না, সে হইতেছে তোমার দুলাভাই। কি আবল তাবল কইতেছো? আমার বোন জামাই তোমার ঘরে আইবো কিসের জন্য? এমনি এমনি তো আর আসে নাই, তার পিছনে একটা কারণ আছে। কারণ? কি সেই কারণ? উনি চায় না আমি এই সংসারে থাকি। উনি চায় যেন আমার সংসারটা জৈলাপুরে একদম শেষ হয়ে যায়, ধ্বংস যেন হয়ে যায়, আমি যেন এই বাড়িতে শান্তিতে সংসার করতে না পারি, সেই জন্য এই কাজটা করছে। তুমি যে কি কইতেছো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমার বোন জামাই কেন এমনটা করবো? আর তুমি আমার সংসার করতে পারবা না, তারাতে স্বার্থ কি? স্বার্থ, অনেক স্বার্থ। ওই লোক একটা খারাপ লোক। তোমার আসলে অনেক কথাই অজানা, যে কথাগুলো তুমি জানো না, আজকে সেই কথাগুলো আমি তোমারে কমো। যদি এই কথাগুলো তোমার অনেক আগে আমার জানানো উচিত ছিল, কিন্তু আমি জানাইতে পারি নাই, তার জন্য আমি শুরুতেই তোমার কাছে মাফ চাই নিতেছি। এমন কি কথা যেটা আমার আগেই জানা দরকার ছিল, আমি এখনো জানি না? কত শুনি। যে তোমার দুলা ভাই, সে আসলে আমার সৎ ভাই। মানে ওনার আমার বাবা একজনই। আমার বাবা ওনার মারে রাইখা আমার মায়েরে বিয়ে করছিল, আর তারপরে ওনার মারে রাইখা আমার মায়েরে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতো, সংসার করত। আর সেইটার প্রতিশোধ নেওয়ার জন্যই আমার ভাই তোমার বোনের ইচ্ছা করে বিয়ে করছে, জেদ করে বিয়ে করছে। আমার মা তার মায়ের সংসার ভাঙছে, আর সেই জন্য সে আমার সংসার ভাঙবো, আমার সেই সুখে শান্তিতে সংসার করতে দিব না। সেই জন্য সে উঠা পড়া লাগছে আমার সংসার ভাঙার জন্য। আমি তার হাতে পায়ে পর্যন্ত ধরছি আমার সংসারটা যেন না ভাঙে, কিন্তু না, সে আমার এইটা বুঝাবো যে একটা নারীর সংসার ভাঙা গেলে তার কতটা কষ্ট হয়। অতীতে যা হয়ে গেছে গেছে, এইসব নিয়ে কেন আমার এখন সাজা পাইতে হবো কও? এখন তোমার উপর আমার খুব রাগ হইতেছে। এই কথাগুলো তুমি আমার আগে জানাও নাই কেন? তাহলে এত কিছু সাহস পাইতো না? শুধু শুধু এই কথাগুলো আমার না জানাইয়া নিজে চলছো। আচ্ছা, যেটা করছো ভালো করছো, এর সমাধান আমার কাছে আছে। তুমি চলো আমার লগে, আজকে আমি এর বিচার কইরাই ছাড়ব। চলো আসো। মা, তোমার একটা কথা কওয়ার আছে। আমি এই জামাইয়ের লগে আর সংসার করুম না। আরে কও আমারে তালাক দিতে।
আমার জামাই কি অন্যায় করছি যে আমার জামাইয়ের তুই তালাক দিবি? কি অন্যায় করে নাই? সারাদিন ঘরের মধ্যে বসে ঘরের মধ্যে অশান্তি শুরু করছে। মানে একটা কাজ কর্ম নাই, শ্বশুর বাড়ি পড়ে রয়েছে, তার জন্য আমার বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। আমি এই জামাইয়ের সাথে থাকুম না। তুই কইলেই হইব? এই বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, আমি যা কমু তাই করতে হইব। জামাই এখানেই থাকবো। বুঝতেছেন না আম্মা ও কেন এই কথা কইতেছে? ওই যে ওই দুইটা আবার জাদু করছে, ওই জাদুর মোহে পড়ে ও আমার তালাক দিতে চাইতেছে। এই একটা চরিত্রহীনা মাইয়ার জন্য তুমি আমার তালাক দিতে চাইতেছো? চরিত্র নাকি? কে চরিত্রই না? হ্যাঁ, এই, কি করতেছ? ছাড়। মাত্র তো কলার ধরছি। ইনি যদি আমার বড় না হইতো তাহলে জুতা খুইলা গালে মারতাম। আমার আমার মেয়ের জামাই কি করছে যে তুই তার জুতা দিয়ে মারবি? তুমি যে আমার বউরে চরিত্রহীনা কও, সেদিন রাতের বেলা ওই রুমের মধ্যে কে গেছিল তুমি জানো? কে গেছিল? তোমার এই জামাই। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। মা দেখো, তুমি বিশ্বাস না করলে আমি কিন্তু ঠিকই জানি তোমার জামাইয়ের মুখ খুশকি। আমি এতদিন ধরে এই কারণেই তোমারে কইছি, ওরে তুমি এখনো চিনতে পারো নাই। মা তুমি ওরে স্বীকার করতে কও। ও যদি স্বীকার না করে তাহলে আমার কাছে অন্য ব্যবস্থাও আছে। জামাই বাবাজি, তুমি সত্যি কথাটা বলে দাও তো যে তুমি সেদিন ওর রুমে যাও নাই। কি হলো মা, তোমার জামাই চুপ করে রয়েছে কেন? এখন কথা কইতে কয় রে? কি হলো? মাথা নয় দেখে কয়ে দাও। আম্মা সেদিন ওই মিথ্যা কলঙ্ক আমিই দিছি। কি? কেন তুমি এই কাম করতে গেছো? আম্মা সে অনেক বড় ঘটনা। অথই আমার বোন। হ্যাঁ, আমার সৎ বোন। এতদিন পরে তুমি বললা তোমার সৎ বোন? এত বড় একটা সম্পর্ক তোমাকে দুইজনের লুকানোর কি আছিল? আসলে অথয়ের মায়ের কারণে আমার মায়ের সংসারটা তছনছ হয়ে গেছে। সেই জন্য আমি ওর সংসারটা ভেঙে দেওয়ার জন্য, মানে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই বাড়িতে আপনার মেয়ের জামাই হিসেবে ঢুকছি। আমি আমার পরিচয়টা আপনাদের দেই নেই। আমার উদ্দেশ্য একটাই ছিল, যেভাবেই হোক ওকে, ওর মাকে একটা উচিত শিক্ষা দিব। কিন্তু এখন বুঝতে পারছি আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল। প্রতিশোধের মোহে পড়ে আমি ভুল করছি আম্মা। ভাইজান, বরাবরই তুমি এবং তোমার মা আমাকে ভুল বুঝে গেছো। আমার মা কিন্তু চাইছিল একসাথে থাকার জন্য, তোমারে আমাকে সংসারে আনার জন্য, কিন্তু তোমার মাই চায় নাই। মাঝখানে আমাকে সম্পর্কটা নষ্ট করে দিছে। যতই হোক, সৎ হইলেও তো আমরা ভাই বোনের সম্পর্ক কতটা মধুর সম্পর্ক এটা তুমি কোনোদিনও বোঝার চেষ্টা করো নাই। আমি সব সময় তোমার আমার বড় ভাই হিসাবে জানছি, সম্মান করছি, কিন্তু কোনোদিনও তোমার কাছ থেকে আদর ভালোবাসা কিচ্ছু পাই নাই। কি পাইছি জানো? মিথ্যা অপবাদ। তুমি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের কাছে আমার কলঙ্কিনী বানায় দিছিলা। আজকে যদি আমার স্বামী আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমার সংসারটা ভেঙেই যাইতো, এই সংসার চাইলে আমার চইলা যাইতে হইতো। আচ্ছা মা, একটা কথা কও তো, এই দুনিয়ার মানুষগুলো এমন কেন? আচ্ছা, এই সৎ মানুষগুলো কি আপন হইতে পারে না? নিজেরাই যদি নিজেদের শত্রু হয়ে যায় তাহলে পর মানুষের তো দরকার নাই। তুমি চিন্তা করে দেখো তো, পরে কলঙ্কিনী বানানোর জন্য সমাজের মানুষের দরকার নাই, ঘরের মানুষ ওরে কলঙ্কিনী বানাই দিছে, সুখের সংসারটা পুরা ছাই কইরা দিছে, তোমার কানে বিষ ঢালছে। আজকে দেখো তো, সত্যের কিন্তু জয় হয় মা। সত্য তো সত্যই, আর মিথ্যা আজীবনই মিথ্যা। মা, তোমারে বোঝাইতে বোঝাইতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর বোঝাইতে ইচ্ছা করে না। আসলে তুমি বুঝ মানতে চাও না। আচ্ছা, তুমি যেহেতু কইছো আমগরে আলাদা করে দিবা, সমস্যা নেই, আমরা আলাদা হয়ে যাইতেছি। তো আমি একটা কথা কই, আমার ছোটবেলা তো এই জায়গায় কাটছে, বাড়ি থেকে চলে যেতে কইও না, ছোট্ট একটু জায়গা দিও,
আমি আমার বউ সুখে শান্তিতে বসবাস করতে পারবো। মা, আপনার কাছে অনুরোধ করি মা, আমার বোনটারে আপনি মাফ করে দেন। আমি আমি না বুঝে ওর বিরুদ্ধে কত রকম কথা আপনার কানে লাগাইছি। আপনি আপনি সব মাফ করে দেন। দরকার হলে আমি আপনার কাছে সারা জীবন গোলামি কাটবো মা। আম্মা, তা ওরে ক্ষমা করে দেন, এই বাড়ির থেকে বাইর করে দিন না মা। আর তাছাড়া আম্মা, দোষ তো আমার বোনে করে নাই, দোষ করছি আমি। আপনি আমার যে এই শাস্তি দিবেন আম্মা, আমি মাথা পাইতে নেব। না বাবা, দোষ শুধু তুমি একলা করো নাই, দোষ আমিও করছি। যদি বৌমার কাছে মাপ চাইতে হয় তাহলে আমাকে দুইজনেরই মাপ চাইতে হইব। বৌমা, ভুল করে ফেলছি, মা মনে করে মাপ করে দাও। আজকের পরের থেকে আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। বোন রে, তোর এই ভাইটারে ক্ষমা করে দিস। আমি আসলে প্রতিশোধের মোহে পড়ে তোর সাথে এই অপরাধগুলো করে ফেলাইছি। আমি আর জীবনে এমনটা করব না। আজকে থেকে তোর আর আমার কোনো দ্বন্দ্ব নাই। আজকে থেকে আমি তোর ভাই, তুই আমার বোন। আজকের থেকে আমি আর বৌমার উপরে কোনো অত্যাচার করব না।